দুষ্টু কোকিল ডাকে রে ইদানিং একটা ছবি দেখলাম, ছবির নাম হচ্ছে তুফান। আচ্ছা, আমি এই তুফান ছবিটা দেখার পরে আমি হঠাৎ করে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও আমার সামনে চলে আসে। সেখানে লেখা থাকে যে দেব নাকি নিন্দা করেছে মিমি চক্রবর্তীর ড্রেসটা দেখে। এই কথাটি সম্পূর্ণ ভুল। যারা ভিডিও বানাচ্ছে শুধুমাত্র ভিউজটা নেওয়ার জন্যই ভিডিও বানাচ্ছে। দেখুন, মিমি কি পরবে কি খাবে সেটা নিয়ে কোনোদিন দেব কোনোদিন মন্তব্য করেন না, সেটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মিমি কোনোদিনও দেবের বিরুদ্ধে কিছু বলে না যে দেব আমাকে কেন বলেছে। বা আবার আজকে আরেকটা ভিডিও দেখলাম যে মিমি নাকি বলেছে যে এই পোশাকটা আমি পরতে চাইনি। পোশাকটা কি ছিল? কিছুই ছিল না। আর সব থেকে বড় কথা, যে সমস্ত মানুষগুলো ভিডিওস বানাচ্ছে যে দেব নাকি বলেছে যে মিমি চক্রবর্তী একজন সফল আর্টিস্ট হয়ে বাংলাদেশের শাকিব খানের সাথে উনি এই ধরনের ছবি করতে পারলেন, এটা একটা মানে যুক্তিহীন কথা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই কথাটা ইনভ্যালিড কথা। এই কথাটা টোটালি দেব বলেনি। কিন্তু কথা হচ্ছে এটা, কিছু কিছু মানুষ আবার এটাই বলছে যে দেব শাকিব খানকে নাকি বলেছে তুমি এই কলকাতা আই মিন ইন্ডিয়া ছেড়ে তুমি তোমার বাংলাদেশে গিয়ে ফিল্ম করো। বিকজ কেন? যে তুমি নাকি এরকম খোলামোলা ড্রেস পরে মিমির সাথে ছবি বানাচ্ছ। ভাই, এইগুলো কোনো কিছুই বলেনি। আপনারা এই ভিউজ নেওয়ার চক্রান্তে মানুষের সাথে বিভ্রান্ত বাড়াবেন না। এগুলো কি হয়, সাধারণ মানুষের মাইন্ডে সিনিক ক্রিয়েট হয়, যে এতে কি হয় যে মানুষের মাইন্ডে কিছু একটা ঢুকে যায়, যে একটা হিংসা ঢুকে যায়। এই সমস্ত হিংসাগুলো ছাড়া বন্ধ করুন। ভিউজ আপনি অন্যান্য ভিডিও করেও পাবেন। এই সমস্ত ফালতু তথ্য দিয়ে ভিউজ নিয়ে আসবেন না। তাতে কি হয় যে মানুষের মধ্যে একটা হিংসা জুড়ে যায়, এই মানুষের মাইন্ডে একটা হিংসা থেকে যায়, জুড়ে যায়, ঢুকে যায়। আপনি কি এটাই চান যে সামান্য ভিউজের জন্য মানুষের মনে আপনি হিংসা ঢুকাবেন? ভাই চেঞ্জ হয়ে যায়, ভাই। এই সমস্ত বন্ধ করে দাও ভাই। আরে কি হচ্ছে? উল্টো পাল্টা একটা নিউজ বানিয়ে উল্টো পাল্টা রোস্ট করে ছেড়ে দিলাম মিমি চক্রবর্তীর নামে, দেবের নামে, সাকিবের নামে। আরে ভাই, ওদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে। আর সব থেকে বড় কথা, এমন কিছু খারাপ কিছু পরেনি মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী একটা ড্রেস পরেছে, সেই সাইডটা খোলা ছিল, একটা ফ্যাশন এবং গানের জন্য। যখন তোমার ওই কি বলে উর্ফি জাভেদ অনেক কুড়কুড়ের একটা ব্রা পরতে পারছে, কুড়কুড়ের একটা ব্লাউজ পরতে পারছে, কুড়কুড়ের একটা ড্রেস পরে ঘুরছে, তখন তোমরা কিছু বলছো না। আর যে একটা বাংলার হিরোইন, সফল একজন অভিনেত্রী, উনি এই ধরনের একটা ছবি করলেন, তুফান ছবি, কত সুন্দর একটা ছবি, ব্যাস ফাটতে শুরু হয়ে গেল। ভাই শুধরে যা ভাই, পয়সা কামানোর অনেক দিক আছে ভাই, এই সমস্ত করিস না। আরে এই সমস্ত করলে না মানুষ তো মারবে না, এমন টাটকা টাটকা গালি দেবে না, সে গালি খেয়ে না তার পায়খানা বন্ধ হয়ে যাবে। এই ভিউজের টাকা নিয়ে তোর কিচ্ছু হবে না, সাবধান বলছি। শুধরে যা, মানুষের নামে হিংসে ছড়াস না রে ভাই। আর সব থেকে বড় কথা কি জানো তো, তুফান ছবিটা খুব সুন্দর লেগেছে যে আমাদের দেব যেরকম একটা সুপারস্টার, জিৎ একটা বড় সুপারস্টার, ঠিক সেই লেভেলের সুপারস্টার হচ্ছে আমাদের সাকিব দা। তো আমরা প্রত্যেকেই চাই সে বাংলাদেশ হোক, চাই আমাদের ইন্ডিয়া হোক, ভালো কাজ করলেই অবশ্যই তার সাপোর্ট করো, তার বিরুদ্ধে হিংসা নয়, তাকে সাপোর্ট করো। যে এমন না তাকে সাপোর্ট করার জন্য তাকে হিংসা কেন করতে হচ্ছে? কেন সে বাংলাদেশি একটা মানুষ বলে? তার সাথে কি হবে? সে একজন শিল্পী, আর শিল্পীর সম্মান প্রত্যেককেই করতে হয়, যে অবশ্যই ভালো শিল্পী হোক। তবে হ্যাঁ, ভালো খারাপ হোক, প্রত্যেকটা মানুষকে শিল্পীর অবশ্যই সম্মান করা উচিত, এটা আমি ব্যক্তিগত মনে করি। আর আমি এটাও মনে করি আমরা প্রত্যেকটা মানুষ, হয়তো কেউ 10%, কেউ 5%, সরি কেউ 5%, কেউ 15%, কেউ 50%, প্রত্যেকেই শিল্পী। আপনি যার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনি একজন শিল্পী। প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি অবশ্যই ট্যালেন্ট রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি মেধা রয়েছে, কি তাই তো নাকি? আচ্ছা, আপনারা বলুন যে আপনাদের মধ্যে সত্যি মেধা রয়েছে কিনা? তবে ভগবান মহান ঈশ্বর সর্বশক্তিমান সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট দিয়ে ছেড়েছে। কেউ হয়তো জোর করে পাত দিয়ে বলাতে সে ট্যালেন্ট আছে, কেউ হয়তো জোরে জোরে কথা বলতে পারে, কেউ হয়তো অবুঝ মানুষ বোকা বোকা কথা বলতে পারে, যেমন আমি খুব বোকা, একদম বড় লেভেলের বোকা। আমার মধ্যে এই ট্যালেন্টটা আছে। আমি পটি করতে বসলে কেউ আমার ওই নোটা হয় না, নোটা নিয়ে চলে যায়, আমি বসতেই পারি না।
পরে পটে করে হলে বোঝা গেল এই সালা নোট নিয়ে পালিয়ে গেছে। আমি একটু এই ধরনের মানুষ। আমি কম্পিউটার চালাতে পারি না, কিন্তু কম্পিউটারে ছবিগুলো দেখতে পারি ভালো, খুব সুন্দর একদম। তো আমি ওই ধরনের মানুষ না, যে ওই বোকা না, আমি একটু উল্টো বোকা। যাই হোক, যেটা বলছিলাম যে তুফান ছবি আপনি দেখেছেন? অনেকেই ভাবছে সারা তুফান ছবির প্রমোশন করছে। ভাই একদম না ভাই, আমি শুধু এই ইউটিউবের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা দেখে ওই পিছন পাকামিগুলো হচ্ছে তার জন্য আমি ভিডিওটা বানাবো। আর এটা কিন্তু রোস্ট ভিডিও না, জাস্ট আমি জানিয়ে দিলাম যে ভাই হিংসা ছড়িও না, ভালোবাসা দাও, ভালোবাসা একদম মন থেকে ভালোবাসা দাও। তাতে কি হবে? তাতে তুমি সম্মান পাবে, তাতে তোমাকে মানুষ ভালোবাসবে, তাতে তুমি মানুষের আশীর্বাদ পাবে, দোয়া পাবে। सर्वशक्तिमान नहीं बन सकते तो क्या है, इंसान तो बनोगे, अच्छा इंसान बनोगे, तो जरूर अच्छा इंसान बनो भाई। ঠিক আছে, শয়তান বানিও না, শয়তান মনে করে লাভ নেই। শয়তান হলো সর্বশক্তিমান, তোমাকে গালি দেবে, আর মানুষও তোমাকে গালি দেবে। শুধরে যাও ভাই, শুধরে যাও। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এই শাকিব খানকে যে বদনাম করার চেষ্টা করছে, সেই মানুষটা সবার আগে তুফান দেখেছে। বিকজ মিমি চক্রবর্তী হচ্ছে আমার একদম পছন্দের ফেভারিট একজন অ্যাক্ট্রেস, ভীষণ ওনাকে ভালো লাগে। মিমি চক্রবর্তী একজন সফল অভিনেত্রী। তো আমি কিন্তু ওনার প্রমোশন করছি না। অনেকে ভাবছেন এই সালা তুমি তো মিমি চক্রবর্তীর প্রমোশন করছো, একদম তাই না। তোমরা যেটা ভাবছো একদম সঠিক ভাবছো, ওনার প্রমোশনই করতে এসেছি আমি মিমি চক্রবর্তীর। বিকজ মিমি চক্রবর্তী আমাকে ক টাকা দিয়েছে, পকেট তো নেই, তাহলে টাকাটা ফোন পেতে করেছে, কিছু টাকা করেছে, যা আছে এখন কিছুদিন বিরিয়ানি ফিরিয়ে চালাতে পারবো। আর বন্ধুরা, যদি তোমাদের অ্যাকচুয়ালি মনে হয় যে না, আচ্ছা এটা কিন্তু সিরিয়াসলি বুঝো বন্ধুরা, যে ভালোবাসা ছড়া হিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে গ্রহণ করা যায়, হিংসা দিয়ে নয়। তাই সত্যি ভালো আর্টিস্টকে সম্মান করো, খারাপ আর্টিস্টকেও সম্মান করো। আমরা প্রত্যেকের মধ্যে খারাপ গুণ রয়েছে, ভালো গুণ রয়েছে, আমরা প্রত্যেকেই ভালো মানুষ, প্রত্যেকে ভালো মনেরই মানুষ। তাই বন্ধুরা, আর ধীরে বিলম্ব না করে চলে যান। হ্যালো 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 বন্ধু, তুমি কোমরটি হেলিয়ে দুলিয়ে বলো, সাকিব খানের তুফান তো চলে এলো। বন্ধুরা, আমাকে কবে নিয়ে যাবে বলো। চলো আজকে শুরু হয়ে যাক সাকিব খানের লাগে বুড়া বুড়াটা গান মেরেছে না, কিন্তু ওই গানটায় না মিমি চক্রবর্তীকে যে লিখেছে না, ও সাইডটা ফাড়া আছে, সাদা সাদা, মানে ওই সাদা সাদা মুখ, কি সুন্দর লাগছে, একদম হেভি কোকিল লাগছে। কিন্তু কোকিল তো কালো। আচ্ছা, ফর্সা কোন পাখি? কোকিল তো কালো, কিন্তু মিমি চক্রবর্তী একদম ফর্সা সাদা, মানে ধবধবে। তো যাই হোক, তো মিমি চক্রবর্তী সাদা পাখি, সাদা পাখির নামটা কিন্তু জানি না। এনিওয়েজ, যাই হোক না কেন, কিন্তু মিমি চক্রবর্তী অ্যাক্টিংটা খুব সুন্দর করছে, একদম লাগে জোরা জোরা রে। কিন্তু সাকিব খানকে হেভি লেগেছে ভাই, একদম কেজিএফ। যদি তুমি সত্যি সাকিব খানের ফ্যান হও, তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য থাকলো। এর পরবর্তীবার দেবকে নিয়ে কথা বলবো, জিদ্দাকে নিয়ে কথা বলবো। কিন্তু আমি প্রত্যেকটা সুপারস্টার হোক, চাই মেগাস্টার হোক, চাই শিল্পী হোক, প্রত্যেককে সম্মান করি, প্রত্যেককেই ভালোবাসি। যে এমন না স্পেসিফিকলি যে শুধু সাকিব খানকে বা শুধু জিদ্দাকে বা শুধু দেবদাকে, এমন নয়। আমার কাছে প্রত্যেককে সম্মানীয়। তার থেকে বেশি সম্মানীয় হচ্ছে আমাদের মহানায়ক উত্তম কুমার। সেলুট স্যার। देखो ना, देखे देखे